আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই সোজা চা দিতে চলে আসছি। আজকে ঘর উঠান কোনো কিছুরই কোনো কাজ করব না। সোজা চলে যাব আ চাচা শ্বশুরের বাড়িতে। ওখানে রান্নাবান্নার কিছু কাজ আছে। সকালবেলা খাওয়া-দাওয়া করব। আজকে এমনিতেই উঠতে দেরি করেছি। কারণ মানে ভালো লাগছিল না। গতকাল থেকেই শরীরটা খুবই ক্লান্ত। মানে এত ঘেমেছি যে কেমন যেন মাথা ব্যথা করছিল। সকালবেলা উঠতে একটু দেরি করেছে। এই তো সোজা চলে আসছি। এসেই দেখছি যে মানে ওরা সবকিছু কেটে রেখে দিয়েছে। এখন রান্নাবান্নাটা শেষ করব। সকালের রান্নাটা এখানেই শেষ করব। শুধু ভাতটা মাটির চুলোতে বসিয়ে দিয়েছে। এদিকে সবাই খাওয়া-দাওয়ারও প্রস্তুতি নিচ্ছে। মোটামুটি সকালবেলা আলু ভর্তা, ডিম ভাজি, ডাউল, একটু মাছের চচ্চড়ি আছে সেগুলো দিয়েই হয়ে যাবে। আর সকালের খাওয়া শেষ করেই সাথে আমরা রাতের দুপুর এবং রাতের খাওয়ার জন্য খাবারের জন্য মানে তৈরি হওয়ার জন্য প্রস্তুতি নিব। এদিকে মাশাআল্লাহ সকালের আবহাওয়াটা অনেক সুন্দর কিন্তু প্রচণ্ড গরম। রোদ তেমন একটা নাই কিন্তু ভাবসা কেমন গরম। আর এই যে আমার দুষ্টু দেবরটা এত খাওয়া নিয়ে মানে দুষ্টুমি করে তো ওকে আমরা মানে বলেছি যে দেখি কে আগে তাড়াতাড়ি খাইতে পারে, নিবিড় আগে না শ্রাবণ আগে। তো ওইজন্যই ও তাড়াতাড়ি ওইরকম খাওয়া হয় না। আর এই কথা বলাতে শ্রাবণ খাওয়ার প্রতিযোগিতা চলে মানে ইয়া করেছে যে, "না ও দেখি ক মিনিটে খাইতে পারি।" তো ওর কাছেই বসে থেকে ওর খাওয়াটা মানে সময় গুনছিলাম যে আসলে কত সময় নিয়ে ও খেতে পারে। তো এত তাড়াতাড়ি করছে দেখেন। ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছি আমরা সবাই মিলে। এখানে আমার আরেক দেবরও আছে। তারপরে আমার শ্বশুর, তারপরে এখানে খাচ্ছে হচ্ছে আমার ফুপা শ্বশুর এবং ৪ বোন নিবিড়। তো সবাই মিলে খাওয়া-দাওয়া টেবিলে খাওয়া-দাওয়া করছে। আর সকালবেলা এরকমভাবে সবাই মানে খাওয়ার মজাটাই মানে অন্যরকম। সবাই এসেছে একসাথে বসে খাওয়া-দাওয়া, রান্না-বান্না, হই-হুল্লোড় মাশাআল্লাহ অনেক সুন্দর কাটছে দিন। আমরা সবাই মিলে একটু মানে ওইভাবে ঘোরাঘুরি হচ্ছে না। এত গরমে আর কোথায় যাব? আকাশটা মেঘ করছে। তারপরে প্রচণ্ড গরমে অবস্থা তো কাহিল। তো এই তো কথা বলতে শ্রাবণের খাওয়াটা হয়ে গেল। এদিকে আমি রান্নার প্রস্তুতি নিব। আমি নিজেও খেয়ে সোজা রান্নার কাছে চলে যাব। এই তো চলে আসছি। একটু ডাউলটা এখান থেকে সেদ্ধ করে নিয়ে গেলাম। ওইখানে মানে চুলোতে যেয়ে তারপরে ফোড়ন দিয়ে নেব। তো এদিকে থালা-বাসন মোটামুটি সবকিছু একদম গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি রান্নার কাছে যাব চুলোর পাড়ে। তো এখানে ট্রাইপড নিয়ে আসতে আমি আসলে ভুলে যাই আসার সময় তাড়াহুড়ো করে চলে আসি। মানে সবাই আছে তো একটু দেরি হলে কেমন জানি লজ্জা লাগে যে অনেক দেরিতে আসছি। ওইজন্য মানে ট্রাইপড নিয়ে আসতেই ভুলে যাই। আর এইখানে ট্রাইপড রাখার ওইভাবে জায়গা নেই। এমনিতেই ঘিজি। তারপরে মানুষজন তো আছেই। সবার মধ্যে ওইভাবে ভিডিও করতেও ভালো লাগে না। আর একদম কেমন জানি লজ্জা করে। কেমন কি আর এইখানে অনেকেই আছে মানে সবাই রান্নাঘরে আসছে, কাজ করছে আর ওর মধ্যে ট্রাইপড আর কোথায় রাখবো? যাই হোক এখানে তেমন একটা কিছু রান্না করছি না। সোজা চলে আসলাম এই তো চুলোর পাড়ে। এখানে এখন ডাউলটা ফোড়ন দিয়ে নেব। দুপুরে ডাউল আর ডিম রান্না করব আজকে। দুপুরবেলা ডিম খাবে সবাই আর রাত্রিতে মাছ করব। তো মাছ রান্নাটা একটু মানে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করেই মাছটা রান্না করব। বিকালবেলা দেখা যাবে যে একটু গ্যাসের চুলায় ঘরেতেই রান্না করে নেব। তো এখন মোটামুটি এইখানে রান্না করতে এমনিতেই তো মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে। এই চুলাগুলো এত বড় করছে যে বড় যে সসপ্যান আছে, বিয়েবাড়ির খানা মানে সবকিছু রান্না করা হয় সেরকম চুলো বানিয়েছে। মানে কি আর বলবো এত তাপ এমনিতে গরম তারপরে এই চুলার তাপ মানে অবস্থা কাহিল করে দিচ্ছে। তারপরে এই খোলামেলা চুলোতে আমি আসলে ৩ আ মাথাওয়ালা চুলাতে আমি রান্না করতে একদমই পারি না। আমারও হয় না। কারণ আমি যে চুলায় রান্না করি সেখানে এই কড়াইয়ের কানটা আমার একটু গরম হয় না। দেখা যায় আমার কোনো নাকড়া-মাকড়া কোনো কিছুই লাগে না। কাপড়-টাপড় কিছু লাগে না। এমনিতেই ছোঁয়া যায়। আর এই খোলামেলা চুলার জন্য দেখা যায় যে কান পুরো কড়াইটা গরম হয়ে যায়। বারবার ধরতে যাই আর তখনই হাতটা পুড়ে যায়। তো এই তো মোটামুটি ডাউলটা হয়ে গেছে। এরপরে এখন ডিম রান্না করব আর এর মধ্যেই চুলাটা গেল নিভে। তারপরে না খড়িগুলো এত ভেজা মানে সবে আ মিল থেকে মানে কাঁচা গাছ ভাঙিয়েছে সেই গাছের মানে
এই লাকড়িগুলো নিয়ে আসছে এত ভেজা যে মানে চুলার দেওয়ার পরে কিছুক্ষণ শুকানোর পরে জাল ধরে, মানে আগুনটা ধরে। মানে রান্না করতেও অনেকটা সময় লাগে। আর এমন গ্যাসের চুলাতেও রান্না করতে প্রচণ্ড সময় লাগছে। আর আমার যে গ্যাসের চুলাটা আছে এইখানে, সেই গ্যাসের চুলার মানে রান্না উঠিয়ে দিব তো একটা তরকারি রান্না করতে বেশি সময় লাগে না। আর এই গ্যাসের চুলায় একটা তরকারি রান্না করতে মনে হচ্ছে যে ৪০ মিনিটের উপরে লেগে যাচ্ছে। যার জন্য মাটির চুলাতে রান্না করা অনেকটা ভালো। আর রান্না করতে আসছি যদি একটু মানে লাকড়িগুলো একটু ভালো হতো বা শুকনো হতো, রান্না করে আরেকটু মজা পাওয়া যেত, তাড়াতাড়ি হতো। কিন্তু মানে এত ভেজাখড়ি কি আর বলবো। তো এই তো মোটামুটি ডিমটা উঠিয়ে দিয়েছি। এখানে ১২টা ডিম আছে। তো রান্না করলাম। রান্নাবান্না শেষ করে আমি এখন বাজে প্রায় 12:30 বাজে। আর একটু পরে দুপুরের আজান দিয়ে দিবে। জোহরের আজান দিয়ে দিবে। তো এখানে এসে তো কোনো কিছুই করিনি। মোটামুটি বিছানাটা সুন্দর করে গুছিয়েছি। এরপরে এই তো লাইটটা অন করে মোটামুটি আমি সব ঘরগুলো গুছিয়ে নিব। আমার শ্বশুরের ঘরটাও গুছিয়ে নিয়েছি। শ্বশুরের ঘর, পুরো বাড়ি, মানে বারান্দা, পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে তারপরে বালতিগুলো ভরতে হবে। আবার কিছু কাপড়-চোপড় ধোয়া আছে সেগুলোও ধুতে হবে। মানে এত ক্লান্ত লাগছে, আর বললাম ক্লান্ত লাগছে, কাজ করে ক্লান্ত লাগছে না। আমি যে পরিমাণ ঘেমেছি সেটাতেই হয়তো ক্লান্তি ভাবটা বেশি চলে আসছে। এত ঘামছি যে পুরো আমার জামাটা ওড়না সহ আমার ভিজে যাচ্ছে। এত মানে ঘেমে যাচ্ছি। তো ঘামছি, আবার একটু ফ্যানের নিচে যেয়ে দেখা যায় যে গাটা একটু শুকোচ্ছে। তখন আবার যখন ফ্যানের নিচ থেকে একটু কাজ করতে চলে যাচ্ছি বা রান্না করতে বা অন্য কোনো কাজ করতে চলে যাচ্ছি, তখনই দেখা যায় ঘেমে আবার একই অবস্থা, ভিজে যাচ্ছি। এই তো মোটামুটি আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে উঠানটা ঝাড়ু দিলেই হয়। আর বাড়িতে এসে দেখছি যে আমাদের বাড়িতে যে আমার দাদি শাশুড়িটা থাকে, আমার শ্বশুরের চাচিটা থাকে। এত অসুস্থ হয়ে গেছে, বোধহয় বেশিদিন বাঁচবে না। অনেক বয়স হয়ে গেছে। ডায়াবেটিকস বেশি হয়ে গেছে। পায়ে পানি এসে গেছে। তো তাকে দেখে একটু খারাপ লাগছিল। সে আমাকে দেখেই বলছে যে, "আমার শরীর খারাপ, আমি পড়ে গেছিলাম, তুমি জানো না।" মানে মুখের দিক তাকালে না এমন মায়া হয়। একাই থাকে তো বাড়ির মধ্যে। মানে আমি চলে যাওয়ায় আরও সে একা হয়ে গেছে। আমি আসার পরেই মানে কেমন যেন না সে অ অনেক বয়স হয়ে গেলে যা হয় সবকিছু ভুলে যায়। বারবারই মানে বলবে। আমি তো প্রায় অনেকদিন ধরেই আছি এখানে, ৫-৬ দিনের বেশি হয়ে গেল আসছি। ৬ তারিখে আসছি আমি এখানে। তো তারপরেও যতবার মানে আমি যদি সকালে বের হই বা দুপুরে কিংবা বিকালে চলে আসি, তখন আমাকে বলবে যে "তুমি কখন আসছো? তুমি বগুড়া থেকে কখন আসছো?" মানে এই কদিন তার মনেই নাই। মানে ওইভাবে মনেই রাখতে পারে না বেচারা। বারবারই তাকে প্রশ্নের উত্তর দিতে হয়, "নানি আমি তো অনেকদিন ধরে আছি, আপনার মনে নাই? আমি সকালবেলায় তো এখান থেকে চলে গেলাম। এখন তো প্রায় ১২টা ১২:৩০ বাজে আসছি। আপনি ভুলে গেছেন?" বললাম, "হ্যাঁ, আমি হয়তো ভুলে গেছি।" এরকম ভুলও হয়ে গেছে, একদম ভুলো মন। দেখে অনেকটা মায়া লাগে। আর মামি শাশুড়ি এত কষ্ট করে, মানে তাকে দেখাশোনা করে। অনেক কষ্ট হয়ে যায় দুটো বাড়ি সামলিয়ে তাকে এখানে দেখাশোনা করা। যাই হোক, এখন আল্লাহ সুস্থতা দান করুক এটাই বলি। আর আ তার অনেকটা বয়স হয়ে গেছে। জানি না কখন আল্লাহ কি ঘটে। তো বেচারার মুখটা দেখে অনেকটা মানে দেখেই খারাপ লাগছে যে হয়তো সে বেশিদিন যাবে না। এত মানে খারাপ অবস্থা। আজকে খাই নাই বললেই চলে। একটু খাই নাই। মানে সকালবেলা মামি বলল সকালবেলা ভাত দিয়ে গেছে নাকি। ওই ভাত অমনি ধরা আছে। একটু মামি জোর করে খাইয়ে দিয়েছে। আর তখন নাকি বমি হয়ে গেছে। তো কথাটা শুনে আসলে খারাপ লাগলো। হয়তো তার মানে কি আর বলবো? খারাপই লাগে। আল্লাহ সুস্থতা দান করুক। এই তো আর দুদিন ধরে বৃষ্টি হবে করে আর বৃষ্টি হচ্ছে না। আমি টবে পানি দেইনি। তো টবগুলো দেখছি একদম শুকিয়ে গেছে। তো ভাবলাম যে বিকালবেলা আসতে পারবো কি না পারবো এখনই, মানে রোদ নাই তো যার জন্য ভাবলাম যে কিছু হবে না। পানিগুলো দিয়েই যাই। রোদ থাকলে দুপুরবেলা পানি দেওয়া আসলে ঠিক না। গাছগুলো মরে যায়। দেখলাম যে রোদ নাই একটু, পানিগুলো দিয়েই যাই। তো এখন এতেও পানি দেওয়া হয়ে গেছে। পুরো বাড়িটা সুন্দর গুছিয়ে নিয়েছি, পরিষ্কার একদম ক্লিন করে ফেলেছি। এখন নিজে কাপড়-চোপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে গোসল করে নেব। এদিকে আমার শ্বশুর চলে গেছে দুপুরে খাওয়ার জন্য। বলল যে, "তাড়াতাড়ি আসো।" বললাম যে, "বাবা আমার একটু কাজ আছে, ফোনেও কাজ আছে। একটু গোসল করে রেস্ট নিয়ে ফোনে কিছু কাজ করে তারপরে আমি যাবো।" তো আমার শ্বশুর বলল, "দুপুরে খাওয়া-দাওয়া করে এসে তারপর বাকি কাজগুলো শেষ করো। অসুবিধা নেই।" বললাম যে, "ওই বাড়িতে গেলে আর কাজ হয় না। দেখা যায় সবাই আছে তো ওর সাথে, ওর সাথে চাচী শাশুড়ি, দেবর, ননদ সবার সাথে কথা বলতে অনেকটা সময় মানে ওখানে ভুলেই যাই যে আমার ফোনে একটু কাজ আছে। পরেও মনে পড়ে আর তাড়াহুড়ো করে আমার কাজ করতে যাই। আর কাজগুলো তেমন একটা ভালো হয় না।"
তো যার জন্য ভাবলাম যে অর্ধেক কাজটা এখন করি আর অর্ধেক কাজ সন্ধ্যার পরে করব। আর একটা কথা তো আমার বলাই হয়নি। আমি আসলে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আমি আপলোড দেই না। আজকের ভিডিও কালকে আপলোড দেই, কালকের ভিডিও পরদিন আপলোড দিই। তাছাড়া আমার এরকম হয় না। আপনাদের হয়তো আমি মানে বলতেই ভুলে গেছি বা আপনারা হয়তো খেয়াল করেননি। আমি আসলে এগুলো আসলে লুকাচাপি করে লাভ নাই। কারণ আমি ওইভাবে সময় পাই না। দেখা যায় আজকের ভিডিও আমি রাত্রেবেলা মানে সুন্দর করে এডিটিং করে রেখে দেই, কমপ্লিট করে রেখে দেই। আর কালকে আপলোড দেওয়ার জন্য প্রস্তুতি করে সবকিছু রেখে দেই। আর কালকের ভিডিও আবার পরশুদিন মানে রাত্রেবেলা আবার সুন্দর করে এডিটিং করে রেখে দেই যে পরদিন দেবো, এরকম করি। কারণ প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন এডিটিং করা আমার একদমই সম্ভব হয় না। যার জন্যে দেখা যায় আজকের ভিডিও কালকে আপলোড দিলাম, কালকের ভিডিও পরশুদিন আপলোড দিলাম। তাই তো হয়তো ওই যে পরশুদিন শুক্রবার গেছে, শুক্রবারের ভিডিও শনিবারে দিয়েছি আর শনিবারে আমি জুম্মা মোবারক দিয়ে আসলে জুম্মা মোবারক দিয়েছি। অনেকে বলবেন যে আজকে তো শনিবার কী কারণে আবার শুক্রবারের জুম্মা মোবারক বলল? আ সেটাই মানে অনেক কেউ প্রশ্ন করেনি তো তারপরে আমার বলা হয়নি। আমার ওইভাবে মনেও থাকে না যে ভিডিও এডিটিং করার সময় যখন ভয়েস দেই তখন আমি কথাগুলো বলব। আসলে বলতেই ভুলে যাই। তো এখনই বললাম। তো এত গরম তো আমার ছেলেটা বলছে যে, "বৃষ্টি ঝরনা করো, ঝরনা করো।" মানে আমি আর বুঝতে পারছি না। কারণ ওর দাদির আমার শাশুড়ির নামও ঝরনা তো। ওইজন্য আমি বুঝতেই পারছি না আসলে কি বলে। পরে বুঝলাম যে, "আম্মু আ পাইপটা চেপে ধরে উপর দিক করো আর ঝরনা বৃষ্টির মতো পড়বে।" তো ছেলের কথা শুনে অনেকটা সময় আমি হাসলাম যে, আমার ছেলেটা ঝরনা, ঝরনা বলতেছে, আমি শাশুড়ির কথা বলতেছি। তোমার দাদির কথা বলছো। যাই হোক আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।